जय श्री राधे जय जगत बंधु हरि। आज आमरा बैराकपुरेर एक सुंदर जायगाय जेखाने लीलांगन बोले এই বিয়ে বাড়ি অবস্থিত। এইটি হলো এক বাগান বাড়ি। নানা কোনো বিয়ে বাড়িতে আমরা আসিনি। এই বাগান বাড়িতে আমার গুরু বোন রীতা দত্ত ও উৎপল দত্ত দুইজনই ভগবত সেবার আয়োজন করেছে ও ভাগবত কথার আয়োজন করেছে। শ্রী গুরুদেব আজ এইখানে ভাগবতীয় কথা কথায় কথায় কৃষ্ণ কথা হবে আর ভক্ত সেবা হবে। তাই আমরা সকলেই আজ এখানে এসে আনন্দ উৎসবে যোগ দিলাম। খুব আনন্দ হচ্ছে। গরমের মধ্যেও এত সুন্দর ব্যবস্থা করেছে কি বলবো। ফুচকা, লস্যি, ফল এছাড়া বহু সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে যাতে করে ভক্তদের কোনো অসুবিধা না হয়। শ্রী গুরুদেব কিছুক্ষণের মধ্যে ভাগবতীয় কথা শুরু করবে, তার আগেই আমরা বাগান বাড়ির চারপাশটা ঘুরে দেখছি। এখানে সকলে লস্যি সেবা করছে, দারুণ লস্যি কি বলবো। কিছুক্ষণ বাদেই প্রথমে দইয়ের লস্যি ছিল, কিছুক্ষণ পরেই ম্যাঙ্গো লস্যি দেওয়া হয়েছে। এখানে এসির ব্যবস্থা আছে। এত সুন্দর এই বিয়েবাড়িতেই আমার গুরু মহারাজজি আজ পাঠ ব্যবস্থা হয়েছে। কারণ এইটি যে জায়গায় অবস্থিত সেই ব্যারাকপুর নীলগঞ্জে, সেইখানে উৎপল দত্ত ওনার পিতার স্মরণে প্রতি বছর 9 জুন এখানে ভাগবত কথার আয়োজন করে থাকে। তাই আজও এই ব্যতিক্রম নয়। এই 9 জুন আমরা পৌঁছে গেলাম ব্যারাকপুরের নীলগঞ্জে লীলাঙ্গন রূপী এই বিয়ে বাড়িতে এবং প্লাস বাগান বাড়িতে আমরা পৌঁছে গেলাম। গুরু মহারাজজির মুখে ভাগবতীয় কথা আস্বাদন করব ও দুপুরবেলা ভোগ রাগ হবে, সাধু বৈষ্ণবের সেবা হবে। আমি আর মাসিদের সঙ্গে আমরা বসেছি। খুব গরম, চারিদিকে এসির এত ব্যবস্থা হয়েছে, তারপরেও গরম কিছুতেই কমছে না। শ্রী গুরুদেব আসবেন, ভাগবতীয় কথা বলবেন, তার আগে কীর্তন পরিবেশন হবে। অজগরের রূপ করে দাঁড়িয়ে আছে। অজগরের রূপ ধরে অজগরের হাত আছে, অজগরটি যেন হাত হয়ে আছে। দূর থেকে মনে হচ্ছে তার উপরের চোয়ালটা গগন চুম্বি, আকাশ ছুঁয়ে আছে, নিচের নিচে। দূর থেকে মনে হয় জিহ্বাটা যেন রাজপথের উপর। আর সবাই দৃশ্য দেখে বলা বলি করতেছে, আজকে টানায় খুব ভালো একটা জায়গায় নিয়ে এসেছি, জানিস কি সুন্দর দেখছিস সামনে রাজপথের মধ্যে, খুব খেলা ভালো। কৃষ্ণ সভাদের কথা শুনছে, দাঁতগুলো বানা ছোট ছোট সিংহ। একটা অজগরকে একটা পাহাড়ের সাথে তুলনা করে সবার কৃষ্ণের দিক তাকিয়ে হাতটারে দিয়ে ভাগবত কথা কিছু অংশ দিলাম। এরপর ভোগ রাগ হচ্ছে প্রভু বন্ধু সুন্দরের। ভোগ রাগের আরতি হচ্ছে, ভোগ আরতি আপনারা দর্শন করছেন।
রাধা মাধব রাধিকা ভজ কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা মাধব রাধিকা কৃষ্ণ গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ ভজ কৃষ্ণ গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ গোপাল ভজ কৃষ্ণ গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ গোপাল ভজ কৃষ্ণ গোবিন্দ ভজ কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা মাধব রাধিকা ভজ কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা মাধব রাধিকা ভজ কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা মাধব রাধিকা ভজ কৃষ্ণ গোবিন্দ রাধা মাধব রাধিকা ভজ কৃষ্ণ গোবিন্দ গোপাল শ্রীবন্ধ শঙ্খ পূজয় জগদ বন্ধু মধুর ভজনাম গৌরাঙ্গ শ্রীবন্ধ শঙ্খ পূজয় জগদ বন্ধু মধুর ভজনাম গৌরাঙ্গ শ্রীবন্ধ শঙ্খ পূজয় জগদ বন্ধু মধুর ভজনাম গৌরাঙ্গ শ্রীবন্ধ শঙ্খ পূজয় জগদ বন্ধু মধুর জপ জয় 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 জগদ বন্ধু মধুর আজকের এই ব্লগ এখানেই শেষ হচ্ছে। আমরা ব্যারাকপুর নীলগঞ্জে খুব আনন্দ করলাম, ছোট্ট একটা ব্লগের মধ্যে দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে নন্দিনী প্রিয়া ব্লগ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গে থাকুন। পরবর্তী দিন নতুন কিছু ব্লগ নিয়ে আবার আসছি। আজ এখানেই রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভজনে থাকুন। এ মনুষ্য জন্ম খুবই গুরুত্বপূর্ণ। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু।